হরিবল। তাই শ্রীকৃষ্ণ ভগবান বলছে, আমি আত্মারূপী ভগবান, আত্মারূপে সবার মাঝে করি বিরাজমান। তাই তো শ্রীকৃষ্ণ ভগবান কোন ভক্ত যদি আমার দিকে আঘাতে পারে চায়, আমি ভগবান সেই ভক্তের দিকে দুহাতে পারে চাই। তাই তো আমার নামে ভগবান। তাই তো আমি বলেছি, ওই যুগে যুগে অবতীর্ণ হয়ে এই ধরনের আমের পাপীদের করিব ধ্বংস, আর সাধুদের করিব পরিত্রাণ। তাই তো আমার নামে আত্মারূপী ভগবান। আমার নাম রুদ্রসেন রাজ। আমি জানি আমার রাজ্যের এই প্রজাগণ সুখে শান্তিতে বসবাস করছে, কিন্তু তবুও কেন আমাকে এত বড় বিষণ্ণ লাগছে? তবে তবে আমার চিন্তার কারণে কি আমি তো বুঝতে পারছি না। না না না, আমি একটু বিশ্রাম আগিয়ে দেখি, আমি বিশ্রাম আগিয়ে দেখি আমার এই চিন্তার অবসান ঘটে কি না। আমার নাম হলো কংসরাজ। যেমন করে হোক না কেন, চলে বলে করে কৌশলে এই পিতা রাজ্য আমাকে দখল করে আমি হব এই রাজ্যের রাজা। আর এই রাজ সিংহাসন হবে আমার। না না না, বিলম্ব করলে চলবে না, আমাকে এখনই যেতে হবে আমার ওই পিতার কাছে। যেমন করে হোক ওই পিতার কাছ থেকে রাজ্য নিতে হবে। কোথায় কোথায়? কই না তো, আমার চিন্তার অবসান তো ঘটল না। একই তবু কেন চিন্তা চিন্তা, বিষমে চিন্তা। না না না, দেখি না কেন আমার চিন্তার অবসান ঘটে কি না। পিতা পিতা, একই কংসরাজ, বল কংসরাজ কেন এসেছে রাজ প্রাসাদে? পিতা, আমি এসেছি মানে আপনি এখন বৃদ্ধ হয়ে পড়েছেন, তাই তো এই রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করা আপনার পক্ষে সম্ভব নয়। পিতা, পিতা, এই রাজ সিংহাসন আমার হাতে তুলে দিয়ে, এই রাজ মুকুট তুলে দিয়ে এইখানে বসিয়ে এই রাজ্য ভার আমার হাতে তুলে দিন, আমি এই রাজ্য পরিচালনা করব। ওরে দুষ্ট দুরাচার, তুই করবি রাজ্য পরিচালনা? না না, তা কখনো হতে পারে না। পিতা, অযথা বৃদ্ধ মানুষ একটু বিশ্রামে করুন, তারা করে কেন আপনি রাজ পরিচালনা করবেন? পিতা পিতা, আমি আপনার সন্তান, আপনার ছেলে। আমার নাম হবে কংসরাজ। শুনে যাও এখান থেকে, আর এখানে আগে মুহূর্ত দাঁড়িয়ে থাকবে না। এই পিতা, আমি বলছি কি, রাগ না করে বসুন বসুন পিতা, বসুন 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 এই রাজ সিংহাসনে। পিতা, আমি বলছি কি, এই মুকুট আমাকে পরিয়ে দেন। পিতা,
ওরে দুরাচার, সরে যা, সরে যা আমার সম্মুখ থেকে, সরে যা। পিতা, যদি আপনি স্বইচ্ছায় এই রাজ্যভার আমার হাতে তুলে না দেন, তাহলে তাহলে আমি কি করতে পারি সে আপনি জানেন না পিতা। কংসা, ওরে দুষ্ট দুরাচার, কি করবে তুই, কি করবে তুই? দেবরা এই রাজ সিংহাসন, দেবরা এই রাজ মুকুট, আর দেবরা এই রাজ্য ভার, বসলাম এই রাজ সিংহাসনে। দেখি দেখি তুই কি করতে পারিস পিতা। আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিও না পিতা, আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গে দিও না। বেশ, আমি আমি অন্তঃপুর থেকে এসে তারপর তারপর আপনার সঙ্গে আমি বোঝাপড়া করব। একই তাই হয়তো আমার চিন্তা হয়েছিল, আমার পুত্র কংসরাজ বড় অত্যাচারী হয়েছে, আমার কাছে চাচ্ছে রাজ সিংহাসন। না না, এই কখনো হতে পারে না, এই কখনো হতে পারে না, এই কখনো হতে পারে না। কোথায় কোথায় রত্তবান, কোথায় রত্তবান? এই চড়াই মহারাজ ডাকছেন। আরে চড়াই তাড়াতাড়ি। মহারাজ মহারাজ, প্রণামে তব শ্রীচরণে মহারাজ। বলুন মহারাজ, আমাদের কেন স্মরণ করেছেন? সুরদত্তগণ, আমি এখন যাবো এই পিতার কাছে, ওই রাজ সিংহাসন দখলে করে আমি হব ওই রাজ্যের রাজা। কি বলছেন মহারাজ? আপনি হবেন রাজ্যের রাজা? বেশ, সে তো ভালো কথা। আমার সঙ্গে এখনই যেতে হবে পিতার কাছে। বিলম্বের নেই প্রয়োজন, চলে আমার সঙ্গে, চলে যাবো সেই পিতার কাছে। এ ভাই, এই কি বলেছে শুনেছিস? ইকোটা একটু দেন দাদা। হ্যাঁ, এ কি বলেছে শুনতে পারিস রে? এখনই যেতে হবে, আজকে রাজ সিংহাসন দখল করা হবে। এই যাবো যখন, তা দুজনে একটু আনন্দ করে যাবো না? ঠিক বলেছিস, দুজনে একটু ঘুরতে ঘুরে যাবো। আরে নে না, আমার সঙ্গে বল, বল জয় রাধে, ও বল জয় রাধে, বল জয় রাধে। বাবারা জয় ধনে, মায়েরা উলা ধনে, বাবারা জয় ধনে, মায়েরা উলা ধনে, বাবারা জয় ধনে, মায়েরা উলা ধনে। ও বল রাধে রাধে, ও বল জয় রাধে, ও বল রাধে, ও বল জয় রাধে।
বলো রাধে রাধে ধ্বনি বাবার জগধ্বনি হরিবল 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 এই এই তাড়াতাড়ি চল এখনই যেতে হবে নাহলে মহারাজ কিন্তু রেগে যাবে ঠিক বলেছিস আরে চল তাড়াতাড়ি চল হ্যাঁ হ্যাঁ চল এই চল 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 ও বলো রাধে রাধে ও বলো জয় রাধে 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 ও বলো জয় রাধে ও বলো জয় রাধে ও বলো রাধে রাধে ও বলো জয় রাধে ও বলো রাধে 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 আমি করে দুশ্চিন্তায় পড়ে গেলাম বলে দাও আজ আমি করে চিন্তায় পড়ে গেলাম আমার একমাত্র সন্তান সেটা এত বড় কোলাঙ্গার সে বড় অত্যাচারী আর তাকে কেমন করে আমি রাজ সিংহাসনে তুলে দেব না 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 এ কখনো হতে পারে না হতে পারে না দেব না দেব না এই রাজ সিংহাসনে এতে যদি আমার প্রাণ চলে যায় তবু তবু আমি এই রাজ সিংহাসনে দেব না এদিকে কংস আসছে পিতা পিতা বসে বসে অযথা কি চিন্তা করছেন পিতা এই রাজ্য আমার হাতে তুলে দিই আপনি নিশ্চিন্তে থাকুন পিতা কংসরাজ ওরে অপদার্থ দেবরা দেবরা এই রাজ্য সিংহাসন দেবরা এই রাজ্য ভার আর আর কখনো আমার সামনে আসবি না পিতা দেবে না তাহলে দেখো আমি কি করতে পারি সরে যাও বৃদ্ধ সরে যাও এই রাজ্য সিংহাসন থেকে সরে যাও প্রভু একটা কমান প্রভু এ কি হয়ে গেল আজ আমার সন্তান হয়ে আমাকে দিল ঘাড়ে ধাক্কা না এর আগে আমার মরণ হলো না কেন কোন পিতা কি পারে পুত্রের হাতে অপমানিত হয়ে এই পৃথিবীর মুখে বেঁচে থাকতে পারে না না দয়াময় এ কি হয়ে গেল দয়াময় ওরে বৃদ্ধ আমি যখন বলেছিলাম শুনুনি আমার কথা মাননি আমার বাধা এখন কেন মন করে কাচ্ছা সরে যাও বৃদ্ধ সরে যাও আমার সম্মুখ থেকে
আমি আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। ওই বৃদ্ধ এখন করছ করুণ ধরনে না, দেখো দেখো আমি তোমাকে আরো কি করি। কোথায় কোথায় দত্তবান, কোথায় দত্তবান? মহারাজ আমাদের কেন স্মরণ করেছেন মহারাজ? বলেন মহারাজ আমাদের কি করতে হবে? যাও দত্তগণ, এই বৃদ্ধকে বন্দি করে নিয়ে যাও আমার ওই অন্ধকার কারা কক্ষে। আর মনে রাখবে, আর মনে রাখবে তাকে 3 দিন পরে দেবে একখানা রুটি আর 1 গ্লাস জল। এর অন্যথা যেন না হয়, এর অন্যথা হলে আমি কিন্তু তোমাদের ছাড়ব না। মহারাজ আপনার কথার বিবাদ হবে না, এখন এই বন্দি করে নিয়ে যাব। এ ভাই বন্দি করে নিয়ে চল। আচ্ছা আমি তাই করতেছি দাদা। সাউন্ডটেক না হলে কি অবস্থা করে দেখছো? ঠান্ডা মাটি করে দিলে। আসেন মহারাজ, আমাদের কোনো দোষ নেই। আপনি যে এখন বন্দি মহারাজ, চলুন মহারাজ। এখন আপনাকে ওই অন্ধকারে কারা কক্ষে যেতে হবে। উনি দত্তগণ দিয়ে চলো, আমাকে দিয়ে চলো ওই অন্ধকারে কারা কক্ষে। আমি এখানে আর থাকতে চাই না রে দত্তগণ, আমি আর এখানে থাকতে চাই না। কেটে কোনো লাভ হবে না মহারাজ। আসুন মহারাজ, আমার সঙ্গে চলে আসুন। বেশ তাই চলো দত্তগণ, তাই চলো। তাড়াতাড়ি ওই বৃদ্ধকে অন্ধকার কারা কক্ষে নিয়ে গিয়ে বন্দি করে রাখো আমার ওই অন্ধকার কারা কক্ষে। বেশ তাই হবে মহারাজ, আপনি এখন বিশ্রামাগারে চলে যান। হ্যাঁ চললাম আমি ওই বিশ্রামাগারে। নিয়ে যাও, নিয়ে যাও ওই বৃদ্ধ রাজাকে। চলুন মহারাজ, চলো দত্তগণ। নিয়ে গেছ? আচ্ছা তাহলে আমিও যাই। এই ভাইয়েরা সকলকে আমার নমস্কার। চললাম বৃদ্ধ রাজাকে নিয়ে অন্ধকার কারা কক্ষে। আর কি কংসনা আছে, হাসিতে হাসিতে চলছে।
ওই ওই মৃত্যুরাজকে করিলাম বন্দি, আর মাত্র একটি যন্ত্রণা, সে আমার ছোট বোনে দেবকে তার বিবাহ সম্পন্ন করিতে পারলেই আমি আমি একেবারে নিশ্চিন্ত মনে করব যে মরি চলনা। কোথায় কোথায় দত্তবান, কোথায় দত্তবান? চালু মহারাজ প্রণাম হই। বলুন মহারাজ, কেন স্মরণ করেছেন আমাদের? সুরদত্তগণ, স্বর্গে মধ্যে পাতালে রূপ গঞ্জে গ্রামে প্রতি জায়গায় এক করে ঢোল পেরিয়ে দাও। আগামী কাল আমার বোনের বিবাহ, সকলেই যেন এই বিবাহেতে উপস্থিত থাকে। বেশ, তাই হবে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। যাও দত্তগণ, বিলম্বের নেই প্রয়োজন। চললাম আমি ওই বিশ্রামাগারে, ঢোল ফেটে এসো আমার গোসলে। ভাই, শুনেছিস মহারাজ কি বলেছে? ও শুনেছি, আরে ঢোল পেটাতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ঢোল পেটাতে বলেছে। আর জানা ঢোল নিয়ে আয় তাড়াতাড়ি। অসাধারণ, আমি যাবো আর ঢোল নিয়ে আসবো। আরে যা যা, এই তাড়াতাড়ি যা। হ্যাঁ, এই তো যাচ্ছি তো যাচ্ছি। ও এ আমার ছোট ভাই, এ ঢোল নিয়ে আসবে, তারপর ঢোল বেড়ানো হবে। হা হা কই রে? আর যাচ্ছি তো দাদা। আরে আয় না, আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি আয়। ও দাদা, এসে গেছি। এই ওটা রাখ, এ দাদা ওটা রাখ। আরে ওটা রাখ, আর ওটা রাখ, ওটা রাখ। এই শোন, এই ঢোল ঢোল পেটিয়ে দে, চতুর্দিকে ঢোল পেটিয়ে দে। হ দাদা, ঢোল তো পেটাতে হবে। এই বলো বলো, ঢোল বাজে বাজে, ঢোল বাজে বাজে, ঢোল বাজে বাজে, ঢোল বাজে। দাদারা ঢোল বাজে, বোনেরা ঢোল বাজে, মাসিরা ঢোল বাজে, মায়েরা ঢোল বাজে, বাজে ঢোল বাজে, বাজে ঢোল বাজে। মায়েরা ঘুম গেছে, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে। বাবারা হরে ধরে, মায়েরা হলো ধরে, বাবারা হরে ধরে, মায়েরা। ও বাজে ও বাজে, ও বাজে ঢোল 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 বাজে, বাজে 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 বাজে। ও দাদা, তুই যে খালি ঢোল ঢোল বাজে লাগাচ্ছিস, এ মাসিরা জানে এটা কিসের ঢোল? ও মাসি জানেন এটা কিসের ঢোল বাজাচ্ছি? শুনেছিস মাসিরা জানে না এটা কিসের ঢোল বাজাচ্ছি? এ মাসিদের বলে দে, বলে দেব। ও মাসি বলে দেব। ও বলতে হবে। ও মাসি, এরে ঢোল যদি বাজাচ্ছি যদি বলতে হয়, ওই মাসি 10টা টাকা দে। ও মাসি 10টা টাকা দে, দে না মাসি। এ মামিরা, ও মাসি 10টা টাকা দেবে না? 10টা টাকা দাও। ও দেবে না, তাহলে বলবো না।
এই দিছে রে দিছে, এই মাসি দিছে রে, আরো মাসি দিবে, আরো মাসি দিবে। ও মাসি দে 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 দে, এই যে মাসি দিবে মাসি। ও মামি নাম, এ মামা মামা মামা, ওই এই ভাই এই ভাই, আর দেখ না মামা দেবে, মা ও মাসি দিছে রে। মামা মামা কই, এ মামা মামা দে না 10 টাকা দে, দে মামা 10 টাকা দে, ও মামা 10 টাকা দে। এ ভাই এই এদিকে এদিকে এদিকে, এই এদিকে এই, আরে দাঁড়া, এই যে মামা টাকা দিবে, মামা দেবে, এই মামা দেবে, এই যে মামা দিচ্ছে, এই এখন বলে দে, এই আরো একটা মামা দিছে রে, আরো একটা মামা দিছে। এই 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 এখন বলে দে এটা কিসের ঢোল পিটাচ্ছে। এই আগে মাসিকে বল, এই আগে মাসিকে বল, এই থাক থাক থাক, এই এই আগে মাসিকে বল, এই মাসিকে বল, ও মাসি শুনে যাস, আগামী কল্ল কংসরাজের একমাত্র বোন দেবকীর বিবাহ, এটা তারই ঢোল, সকলে আসবেন। মাসি তুই আসবো তো মাসি? ওই আসবে রে। ও মামা, ও মামা সকলে আসবেন কিন্তু, যাবো সবাই যাবো, সবাই যাবো। এই আসবে আসবে আসবে, এই পাশে বল, এই সকলে আসবেন কিন্তু, আসবে আসবে। এই এই পাশে বলেছিস, আসবেন কিন্তু সকলে। এই এই আসবে আসবে, চল চল চল, ঢোল পেলে দিচ্ছি রে, চল। ও বলো ঢোল বাজে, ও বাজে 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 ঢোল বাজে, বাবারা চলো ধ্বনি, মায়েরা উলো ধ্বনি, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, একটা আমায় ঘুরি দাও, ও বাজে, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, ও বাজে ঢোল বাজে, বাজে 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 বাজে। আর এদিকে কি হচ্ছে? কংসরাজের বোন দেবকীর সঙ্গে বসুদেব, তার বিবাহ হচ্ছে। কিভাবে বিবাহ সম্পন্ন করছেন? আইবরাতি, উক্ত মন্দিরের আইবরাতিগণ একটু চাইলনটা ধরেন, যে কোনো একজন আসলেই হবে। মন্দিরের আইবরাতি কই নাই, যে কোনো একজন চাইলনটা ধরলেই হবে। হরি বল। এদিকে কংসরাজ বলছে, দত্তগণ এখন কি ওই বিয়ের আসনের ব্যবস্থা করো দত্তগণ। মহারাজ এই ভাই আরে কাম করে, চল 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 চল, এদিকে এদিকে, এই এই দত্তগণ বিবাহের আয়োজন করেছে দত্তগণ। হ্যাঁ মহারাজ করেছি তো। এই এই শেরখান এদিকে আনি বসে দে মহারাজ। এদিকে এদিকে চেয়ারখান নিয়ে আসো, এদিকে এদিকে চেয়ারখান এদিকে আনো। মহারাজ আপনি এখানে বসুন, বসুন, আসুন মহারাজ বসুন। যাও দত্তগণ, ওদের দুজনকে নিয়ে এসো। বেশ, আমরা তাই করছি। এই আইবরাতি নিয়ে যাও, চলো মাসিমা, বড় কনে নিয়ে আসি।
কৃষ্ণ হরিবল সাউন্ড দাদা আর এদিকে নারদমণি কিভাবে সেই বিয়েতে আনন্দ করছে হরিবল নারদমণি আর সেই বসুদেবের বিয়েতে কিভাবে আনন্দ করছে নারায়ণ 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 ও নারায়ণ এই নারায়ণ 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 ও নারায়ণ আগত্যগণ আনন্দ করছে হরিবল আর এদিকে মারা বদল হচ্ছে বন্ধ করো নিত্য আনন্দ এখন আমি আমার বোন আর আমার বোনের যাবতাকে এদেরকে বিদায় করে আমার ফিরে এসে করো রাজ্য পরিচালনা যাও দত্তগণ চলে যাও এই অন্তঃপুরে আমার রথখানা প্রস্তুত করে নাও বেশ আমরা তাই করছি মহারাজ এ ভাই চল চল অন্তঃপুরে এখন রাতে করে নিয়ে আসতে হবে আচ্ছা চল ভাই চল চল এসো এসো দেবকী বসবে আমি তোমাদের বিদায় করি আমার ফিরে এসে রাজ্য পরিচালনা করব এসো বন দেবকী আজকে যখন চলে যাবো যাবার আগে একটু পিতার সঙ্গে সাক্ষাৎ করে যেতে চাই কি বলছে সে দেবকী পিতার সঙ্গে সাক্ষাৎ করা হবে না চল চল আমি তোকে এগিয়ে দিয়ে আসছি আজ আমি যখন চলে যাচ্ছি একটু পিতার সঙ্গে সাক্ষাৎ করে যাবো দেবকী
এ কি বলছিস দেবকী? না না না, এ কখনো সম্ভব নয়। চল দেবকী, তুই আমার সঙ্গে চল। দাদা, তোমার পায়ে ধরে বলছি দাদা, আমাকে বাবার কাছে নিয়ে চলো। বেশ, তুই যখন কিছুতেই ছাড়ছিস না, তাহলে চল চল আমার সঙ্গে সেই পিতার কাছে। কিন্তু কিন্তু মনে রাখিস, বিলম্ব করবি না, অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে আসবি। তোকে বিদায় করে আমি আমার এই রাজ্য পরিচালনা করব। বেশ, তাই হবে দাদা। এসো স্বামী, আমার সঙ্গে চলো। বেশ, তাই চলো দেবকী। কংসরাজ বসুদেব আর দেবকীকে নিয়ে চলছে সে অন্ধকার কারা কক্ষের দিকে। চলো বোন। দাদা, এ কোথায় নিয়ে চলছে দাদা? এই যে আমাদের অন্ধকার কক্ষের রাস্তা। এতক্ষণে বুঝতে পেরেছিস? আয় আয় আমার সঙ্গে, আয় চলে আয় আমার সঙ্গে। বেশ, তাই চলো দাদা। আর এদিকে বৃদ্ধরাজকে বন্দী করে রেখেছে সে অন্ধকার কারা কক্ষে। বৃদ্ধরাজ আমার সে অন্ধকার কারা কক্ষে কিভাবে কিভাবে ক্রন্দন করিতেছেন। কৃষ্ণ কৃষ্ণ দয়াময়, ওহে একটু হয়ে গেল। আজ আমি এই অন্ধকারে কারা কক্ষে বন্দী হয়ে রইলাম। জানি না ছোট থেকে সন্তানকে লালন পালন করে বড় করে তুলে আজ এই বৃদ্ধ বয়সে আমাকে করলো অপমান, আমাকে করলো কারাগারে বন্দী। আর এদিকে কংসরাজ দেবকী আর বসুদেবকে নিয়ে চলছে সে অন্ধকারে কারাকক্ষে। আর দেবকী যে দেখো, ওই যে অন্ধকারে কারাকক্ষে পিতা বন্দী রয়েছে। দাদা, এ কি বলছো দাদা? পিতা অন্ধকার কারা কক্ষে কেন দাদা? বলে না,
আমি কাউকে কোনো কৈফিয়ত দেই না, কেননা যে শুনে না আমার কথা, মানে না আমার কথা, আমি আমি তাকে করি হত্যা। বাবা, পিতা কি অপরাধ করেছে? বন্দি করে রেখেছে অন্ধকার কারাকক্ষে। যদি অপরাধ নাই করতো তাহলে কি অন্ধকার কারা কক্ষে পিতা বন্দী থাকতো? যাও তাড়াতাড়ি পিতার সঙ্গে সাক্ষাৎ করে চলে এসো, এখনই তোমাদের বিদায় করতে হবে। বেশ, আমি তাই করছি বাবা। পিতা, পিতা, ওরে ওরে দেব কি কি তোর বিবাহ হয়ে গেছে দেব কি? পিতা, আমার বিবাহ হয়ে গেছে। বলছে দেখো তোমার জামাটা দাঁড়িয়ে রয়েছে। যাবা যাবটাকে দিয়ে আয়। স্বামী, এই জামার পিতা। বাবা বাবা গো, প্রণামে তব শ্রীচরণে। ধন্য হও, ধন্য হও বসুদেব, ধন্য হও। তোরা তোরা সুখী হও, তোরা সুখী হও। পিতা, তোমার এই অবস্থা কেন পিতা? মনে দেব কি তুই জানিস না? ওরে মা, তুই এই কথা শুনতে চাস না? আমি আমি বৃদ্ধ হয়েছি বলে আর আমি এই অন্ধকারে কারা কক্ষে বলে আছি। ওরে দেব, চলে যা চলে যা চলে যাবা, তুই চলে যা, তুই যাওয়া তাকে নিয়ে চলে যা। আরে কাঁদিস না মা, অমন করে আরে কাঁদিস না। আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো বাবা? আমি মরে দেবকী, ওঠ ওঠ মা। ওঠ, হরণ করে কাঁদিস না। তুই মহাসুখী হবি, তুই মহাসুখী হবি, আমি তোকে আশীর্বাদ করছি। পিতা, আমি আর দেখতে পাচ্ছি না পিতা। ওরে দেবকী, কাঁদিস নে মা, তুই অমর করে কাঁদিস না। দেবকী, আর বিলম্ব করো না, চলে এসো তাড়াতাড়ি। আমি তোমাদের বিদায় করে আমাকে রাজ্য পরিচালনা করতে হবে। একটু অপেক্ষা করো বাবা। আমি পিতার সঙ্গে আর দুইটি কথা বলে নেই। পিতা, পিতা গো, ওরে ওরে দেবকী, কাঁদিস না মা,
যাব চলে যাব না বাবা, যাও যাব না, আমার মেয়েকে নিয়ে যাও, ওকে একটু দেখে রেখো বাবা, ওকে একটু দেখে রেখো। পিতা, 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 আমাদের প্রণাম গ্রহণ করো পিতা। বিদায় বেলায় দেবকে চলে আয়, দেবকে চলে আয়। বাবা, আমি বাবার সঙ্গে থাকবো না। না, 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 বাজানার বলো করে কারে ওরে সোনাই না বাজান আমি কাঁদি ওরে দেবকি, আরে কাঁদিস দেওয়া, তুই অমন করে কাঁদিস না। এসো এসো দেবকি, এসো আমার সঙ্গে, চলে এসো, চলে এসো দেবকি, আমার সঙ্গে চলে এসো। না, আমি যাবো না, আমি যাবো না, দেবকি, দেবকি, কামাখ্যাদা আট ভালো করতে হবে। আর দেখি কি হলো, কংসরা আছে দেবকী আর বসুদেবকে নিয়ে ছুটে চলছে পন্ত পানে এগিয়ে দিতে। কিভাবে দেবকী আর বসুদেবকে নিয়ে কংসরা আছে সে রাতের মধ্যে করে নিয়ে যাচ্ছে দেবকী আর বসুদেবকে তাদের দেশের দিকে এগিয়ে দিতে যাচ্ছে। দ্রুত বেগে ছুটে চলছে, দ্রুত বেগে ছুটে চলছে কংসরাজ তার বোন আর বোন জামতাকে নিয়ে। এমন সময় দৈব বাড়িতে বলছে, কংস ওরে ওরে দৈব বাণী, কে কে দৈব বাণী
রাজ্যে হবে না আমার মৃত্যু, কেননা আমি নিজেই ভগবান। ওরে দৈববাণী, তুই আমাকে বলছিস যে আমার আমার মৃত্যু হবে দেবকীর গর্ভজাত সন্তান দিয়ে? চেদাকে দৈববাণী, আমি আমি কংস রাজে কি করতে পারি? এসো এসো দেবকী, আমি আমি তোমাকে করব হত্যা। দাও দাও। এসো দেবকী, শুনে দাও বসুদেবে, শুনে দাও, শুনে দাও বসুদেবে, শুনে দাও। এসো দেবকী, আমি তোমাকে করব হত্যা। সহ্য করো আমার চাবুকের কষা ঘাত। ইয়া 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 ইয়া। দেবকী, কিন্তু না দেবকী, এ কি হয়ে গেল দেবকী? ওরে দৈববাণী, সে দাগে যার গর্ভজাত সন্তান হবে আমার মৃত্যুর কারণে, আর সে নলতে কাছে লোডমুড়ি। দাদা দাদা গো, আপনার পায়ে ধরে বলছি দাদা, দেবকীকে অমনি করে মারবেন না দাদা। মারবো না? বেশ, তাহলে এবার তুই মার খা। ইয়া! তোর গর্ভের অষ্টমে যত সন্তান হবে আমার মৃত্যুর কারণে, আমার মৃত্যুদাতা আমি নিজেই, যে শুনে না আমার কথা, মানে না আমার বাধা, আমি তাকে করি নির্মম হত্যা। ইয়া! 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 দাদা, ক্ষমা করে দাও দাদা। বেশ, তাই যদি হয় তাহলে তোকে মারলেই আর আমার মৃত্যু দাতা কোনোদিন জন্ম নেবে না। এবার আয় আয় বসে দেবে, আমি তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো। স্বামী স্বামী স্বামী, আমি আজকে দেবকী আর বসুদেবের কি অবস্থা করেছি। সাইলেন্ট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্বামী গো, ওগো স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমার জন্য কেন তুমি এত অত্যাচার সহ্য করিলে? না না দেবকী, এ তো কখনো হতে পারে না, কেননা সবে মাত্র দুজনে বিয়ে আবদ্ধ হয়েছি, আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না দেবকী। স্বামী স্বামী গো, স্বামী। দৈববাণী, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ যার গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণে? দেখতে পাচ্ছ দৈববাণী কিভাবে ধুলোতে লুটো মুটো খাচ্ছে? না না না, আমাকে আর স্থির থাকলে চলবে না, ওই দেবকীকে আমার হত্যা করতেই হবে, হত্যা করতেই হবে দেবকীকে। দেবকী! না
মায়ের আঙুল ধরে দিবেন না, চুপচাপ বসে শ্রবণ করবেন। হরি বল। দেবকী! দাদা, দাদা গো, হাতে ধরি পায়ে পরি গো, ও গো দাদা, ক্ষমা করো বড়। রে অমন করে মরে দাদা গো, ও দাদা না রিবেন তারে, হরে কৃষ্ণ হরে স্বামী, এসো স্বামী। মারবো না, তোমাদের ছেড়ে দেবো, তোর অষ্টম জাত গর্বের সন্তান হবে আমার মৃত্যুর কারণে, আর আমি তোকে ছেড়ে দেবো? ওরে তো ক্ষমা করো গো, ও দাদা ক্ষমা করো মোরে। রাজ পরশি সারলাম দাদা রে, ও গো দাদা, সারলাম দেশের মায়া, ওরে আপন করে আর না মারবেন গো, ও দাদা ক্ষমা করো মোরে, ওরে আপন করে আর না মারেন গো, ও দাদা ক্ষমা করো মোরে। ওরে অপদার্থ, ওর পাষাণ্ড, সরে যাওয়া। এদিকে চলে আয়, এদিকে চলে আয়, তোকে হত্যা না করলে আমি 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 আর থাকতে পারবো না। দাদা ক্ষমা করে দাও, এর সে একটা কাজ করো দাদা, আমাদের তোমার ওই অন্ধকারে কারা কক্ষে বন্দি করে রাখো, আমাদের অষ্টমে যেন গর্ভের সন্তান প্রসব হওয়া পর্যন্ত ওই অন্ধকারে কারা কক্ষে বন্দি থেকে প্রতিটি সন্তান আপনার হাত
তবু মনে করে মেরো না দাদা। একে বললে বসু দেবে, তোমার কথার কি বিশ্বাস আছে? আর আমি কেমন করেই বা বিশ্বাস করিব? একটি করে সন্তান প্রসব হবে, আর সেই সন্তান তুমি আমার হাতে তুলে দেবে? দাদা, আমি সত্য করে বলছি, আমার প্রতিটি সন্তান আমি আপনার হাতে তুলে দেব। বেশ, তাহলে তুমি সত্যতা করো, বলো এক সত্যি। বললাম এক সত্যি। বলো দুই সত্যি। দুই সত্যি। বলো তিন সত্যি। তিন সত্যি। কোথায় রত্তমান? কোথায় রত্তমান? মহারাজ, এ তো আমরা এসেছি মহারাজ। যাও দত্তগণ, বন্দি করে নিয়ে দাও ওই দেবকী আর বসুদেবকে, রেখে দেবে আমার অন্ধকার কারা কক্ষে। আর ওই দরজায় দাঁড়িয়ে থাকবে তোরা দুজন। দেবকীর গর্ভের সন্তান প্রসব হওয়া মাত্রই আমার কাছে খবর নিয়ে আসবে, আর আমি সেই সন্তান কি করব? ও মহারাজ, তাই হবে মহারাজ। এসো দেবকী, এসো বসুদেব, তোমরা এখন বন্দি। এ ভাই, এই বন্দি করে নিয়ে চল। শোনো দত্তগণ, আমি চললাম সেই বিশ্রামাগারে। আর মনে রাখবে, কারাগারে সন্তান প্রসব হওয়া মাত্রই আমাকে তলবে করিবে, আর আমি তৎক্ষণাৎ দেশে সেই সন্তান কি করব? এ ভাই, তাড়াতাড়ি বন্দি করে নিয়ে চল। চল, তাড়াতাড়ি চল। এই চল, চল। এখন তোমাদের ঠিকানা হচ্ছে ওই অন্ধকার কারা কক্ষ। এসো, কেটে কোনো লাভ হবে না দেবকে, চলে এসো। বেশ, তাই চলো দত্তগণ, আমাদের অন্ধকার কারা কক্ষে নিয়ে চলো। হানি হানি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এ ভাই, আস্তে আস্তে করে নিয়ে চল। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. আহারে বিলম্ব না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো কারা কক্ষে। এসা
এসো, আর কোনো বিলম্ব করো না। আর বিলম্ব করলে মহারাজ মহারাজ আমাদের ধান দেবে। হে ভাইয়া, এদেরকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে এই কারাকক্ষে।